তো এই হচ্ছে S24 স্ন্যাপড্রাগন ভার্সন, যেটা আমি বিবিডি সেলে কিনেছিলাম। তো সেটা তোমরা জানো, ভিডিওতে বলেছিলাম বিবিডি সেলে কিনেছিলাম, খুব কম দামে কিনেছিলাম। আর এটা সেই সময়ে বিবিডি সেলের সব থেকে বেস্ট ফ্ল্যাগশিপ ফোন ছিল, কিলার ফ্ল্যাগশিপ ফোন ছিল। তো এই ফোনটি স্যামসাংয়ের ফোন, তাই ওয়ান ইউআই ওএসটা চলে। আমার দেখা সব থেকে বেস্ট ওএস ছিল অক্সিজেন ওএস, সেটা ওয়ান প্লাসে থাকতো। তো সেই ওয়ান প্লাসে অক্সিজেন ওএসের এখন এক্সপিরিয়েন্স খুব ফালতু হয়ে গেছে। সে কম্বাইন হয়ে যাওয়ার পরে কালার ওএসের সাথে সেরকম এক্সপিরিয়েন্স আর নেই। তাই এখন আমার ক্ষেত্রে মানে আমার কাছে সবথেকে নাম্বার ওয়ান ওএস হচ্ছে ওয়ান ইউআই ওএস, যেটা স্যামসাং ফোনে পাওয়া যায়। ইউআই 7-এর আপডেট আমি অতটা বেশি ইউজ করিনি, ওয়ান ইউআই 8-এর আপডেটটা বেশি ইউজ করছি, কারণ এই ফোনটিতে আপডেট এসেছে, মানে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস ইউজ করছি। তো এই ফোনটিতে আগে যখন কিনেছিলাম ওয়ান ইউআই 7-এর আপডেট ছিল, কিন্তু তার 2-3 দিন পরে ওয়ান ইউআই 8-এর আপডেট এসেছে অ্যান্ড্রয়েড 16-এর আপডেটের সাথে। তো এই আপডেটটা আমি করে নিয়েছিলাম 2-3 দিন পরে। তারপরে 1 মাস ধরে এই ফোনটি ইউজ করছি। এই ফোনটির এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ ছিল, কারণ আমি এটা ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু আপডেটের পরে এক্সপিরিয়েন্সটা সেটা ভিডিও হয়নি, সেটা এই ভিডিওতে কথা বলবো। আপডেটের পরে এক্সপিরিয়েন্স কিন্তু আমার আলাদা লেভেলে নিয়ে গেছে, কারণ আমি আগে কখনো স্যামসাংয়ের ফোন ইউজ করিনি। স্যামসাংয়ের ফোন ইউজ আমি এটা করছি কারণ একটা হচ্ছে এর ওএসটা ভালো লেগেছে, আর এই ফোনের ইআইটা ভালো লেগেছে। এই দুটো জিনিসের জন্য আমি স্যামসাং ফোনটা ইউজ করছি। তার ওএসটার যে ওয়ান ইউআই 8-এর যে আপডেটটা, বা এই মারাত্মক আপডেট। তো এই আপডেটটা এই ফোনে কী কী চেঞ্জ করেছে এবং কী কী বেস্ট লেগেছে দৈনন্দিন জীবনে, মানে ডেলি লাইফে কিছু কিছু আপডেট আছে প্রচুর কাজে লাগে। তো সেই রকম কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কয়েকটা ট্রিক্স বলতে পারো, কয়েকটা ফিচার্স বলতে পারো, মানে ওয়ান ইউআই 8-এর ফিচার্স বলতে পারো বা ট্রিক্স বলতে পারো, যেগুলো তোমাদের হয়তো জানা নেই, কেউ কেউ জানো, কেউ কেউ হয়তো জানো না। তো এই আপডেটগুলি জানলে বা এই ফিচার্সগুলি জেনে থাকলে কিন্তু এই ফোনটি ইউজার এক্সপিরিয়েন্স আরও দারুণ হবে। তখন এই ফোনটি কিন্তু আরও ভালোভাবে ইউজ করতে পারবে, মানে তুমিও তো এমনি স্মার্ট, তারপরে ফোনটাও আরও স্মার্ট। তো সব মিলে কিন্তু একাকার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমাদের কিছু ট্রিক্স এবং টিপসের সম্বন্ধে আইডিয়া চলে আসবে। প্রথমে চলে যাবে সেটিংসে। সেটিংসে গেলে দেখতে পাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। সেখানটায় লস ডিভাইস প্রোটেকশন বলে একটা অপশান আছে, সেখানটায় দেখবে ফাইন্ড মাই ডিভাইস এটা অন করা আছে। তারপরে থেফট প্রোটেকশন আছে, ওইটা কিন্তু ব্যাপক, মানে যাদের ফোন টোন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হাত থেকে ফোন ছাড়িয়ে নেয় সেরকম সিচুয়েশানে, সেই সব ক্ষেত্রে এই ফিচার্সটা কিন্তু দারুণ কাজে লাগবে। একটা হচ্ছে দেখো থেফট ডিটেকশন, যেটা আমার অন আছে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেটা অন করে দেখো, মানে কেউ যদি হঠাৎ করে ফোন ছাড়িয়ে নিয়ে যায়, অটোমেটিক ফোনটা লক হয়ে যাবে। তো মানে কেউ যদি তাড়াহুড়ো করে ছাড়িয়ে নেয়, তখন কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে। মানে এটা একটা ভালো প্রোটেকশন, এটা অন করা আছে। তারপরে আছে অফলাইন ডিভাইস, মানে কেউ যদি ফোনটা চুরি হয়ে যায়, যদি কেউ ইন্টারনেট লক করে দিতে চায়, তাহলে তোমার স্ক্রিনও কিন্তু লক হয়ে যাবে। তো ইন্টারনেট ইজ টার্ন অফ, ডিভাইস স্টেজ অফলাইন ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য যদি ইন্টারনেট যদি অফ থাকে, ডিভাইস অটোমেটিক লক হয়ে যাবে, কারণ স্ক্রিন তো অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তখন স্ক্রিনের পাসওয়ার্ড দিলে তবেই তো খুলবে, তো ইন্টারনেট কিন্তু অফ করতে পারবে না। তো তুমি অনায়াসে কিন্তু ট্র্যাক করতে পারবে। এবার হবে ওয়ালপেপার চেঞ্জ। ওয়ালপেপার কিন্তু অনেক রকমের চেঞ্জের অপশান এসছে, যেরকম তোমাদের ফার্স্টে তোমাদের বুঝে নিতে হবে। তো ওয়ালপেপারে আগে যেতে হবে, ওয়ালপেপারে যাও, ওয়ালপেপার অ্যান্ড স্টাইল, তারপরে দেখো চেঞ্জ ওয়ালপেপার। চেঞ্জ ওয়ালপেপারে গেলে দেখতে হবে নতুন করে, তো এগুলো তো আছে, তোমার অটোমেটিক দেখিয়ে দিবে যে কোনটা কোন ওয়ালপেপার তোমার ক্ষেত্রে ভালো বেস্ট হবে, স্পেশাল সাজেশন যেটাকে বলে। তারপরে হচ্ছে ডায়নামিক। এই যে ডায়নামিকটা, এটা কিন্তু ব্যাপক। এটা তোমাদের টাইম অনুযায়ী ওয়ালপেপার চেঞ্জ হবে, বিভিন্ন রকমের কালার আসবে, বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবে, স্টাইল চেঞ্জ করতে পারবে, মানে বিভিন্ন টাইমে আলাদা আলাদা কালার হবে, মানে ডায়নামিক ওয়ালপেপার। যদিও এটা শুধু এই কালারের উপরে দিয়েছে, অন্য কোনো অপশন রাখেনি, তবে আপডেটের মাধ্যমে অন্য কোনো অপশনও চলে আসতে পারে। তবে কালারের উপর ডায়নামিক, এটা কিন্তু ব্যাপক এটা। তো এটা কিন্তু দারুণ লাগবে, মানে বারবার ওয়ালপেপার চেঞ্জ করতে চাও, তারা একটাই ওয়ালপেপার রেখে দাও, বিভিন্ন টাইমে দিনের বিভিন্ন সময় কালার চেঞ্জ হতে থাকবে। আর একটা হচ্ছে তোমাদের ক্লক। তো ক্লকে যেটা আছে, যে ক্লক ধরো চেঞ্জ ওয়ালপেপার, এটা যে ক্লক, এই যে ক্লক, এই ক্লকটা কিন্তু এই যে দেখো, মানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হচ্ছে না। কিন্তু এই যে ক্লকটায় দুটো অপশান আছে, এই ক্লকটা এই যে দুটো অপশান, ফার্স্ট দুটো অপশানে কালার ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারবে, স্টাইল চেঞ্জ করতে পারবে। এটা কিন্তু অটোমেটিক ওভারল্যাপ হবে না, মানে স্টাইলভাবে কিন্তু ক্লকটা টাইমটা দেখতে পাবে। তো এটা কিন্তু একটা ভালো দেখতে লাগবে, মানে যখন লক স্ক্রিনে লকটা খুলবে কিন্তু দারুণ লাগবে। এবার হচ্ছে নাও বার, মানে আমাদের লক স্ক্রিনে যে নাও বারের কিন্তু আগে স্যামসাংয়ের তত বেশি কাজ ছিল না, কিন্তু এখন যাও 2-3টা কাজ করা যায় নাও বারে, মানে S24-এর ক্ষেত্রে বলছি। তবে নাও বারে এটা কি হয়, কল যদি কেউ করে, দেখবে নাও বারে কিন্তু কলের সাইন উঠবে, মানে কল ডিউরেশন দেখা যাবে, তারপরে কেউ কলের ডিটেলস দেখতে পাবে। নাওবার কিন্তু আগে থেকে বেশি অ্যাক্টিভ মনে হবে, আগে এতটা অ্যাক্টিভ মনে হতো না, কিন্তু নাওবারে এখন কিন্তু কল ডিটেলস সব কিছু দেখতে পাবে। এমনকি ডিএনডি অ্যাক্টিভ থাকলেও নাওবারে দেখাবে, নোটিফিকেশনও নাওবারে আসবে। এগুলো কিন্তু নাওবারে ভালো কাজ। নাওবারটা স্যামসাংটা অত ওয়ান ইউআই 7-এ কিন্তু অতটা আপডেট ছিল না, 8-এ কিন্তু অনেকটাই আপডেট এসছে। এবার যে স্প্লিট স্ক্রিন,
তো স্প্লিট স্ক্রিন স্যামসাংয়ের আগে কিন্তু স্প্লিট স্ক্রিন ততটা টাগল দুটিকে উপর নিচ করা যেত না, মানে জাস্ট দুটো ভাগ ভাগ হয়ে থাকতো, কিন্তু এখন কিন্তু ছোটো বড়ো করতে পারবে, বিভিন্ন রেশিওতে নিয়ে যেতে পারবে, মানে 90:10 আকারেও নিয়ে আসতে পারবে মানে স্প্লিট স্ক্রিনের, যেটা খুবই দারুণ ব্যাপার। যেটা যে স্ক্রিনটা তোমার লাগবে না ছোটো থাকবে সেটা ছোটো করে দেবে, যে স্ক্রিনটা তোমার লাগবে সেটা বড় করে দেখতে পাবে। তো স্প্লিট স্ক্রিনের এই অপশানটাও কিন্তু দারুণ। এবার হচ্ছে কুইক শেয়ার, যেটা কুইক শেয়ার হচ্ছে যেটাতে তোমাদের কুইকলি সব কিছু কিন্তু শেয়ার করতে পারবে, মানে খুব সহজে, মানে আগের থেকে অনেকটা বেশি আপগ্রেডেড হয়েছে। সে বড় বড় ফাইল আর খুব কম টাইমে এদিক ওদিক শেয়ার করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, আগে থেকে বেশি আপগ্রেডেড হয়েছে কুইক শেয়ারটা। তো সেটাও তোমরা ইউজ করতে পারো। দেখো লক স্ক্রিনে ফটোর এফেক্টও চেঞ্জ করতে পারবে, ব্লার হবে, এফেক্টও চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকমের স্টাইল করতে পারবে লক স্ক্রিনে। বুঝতেই পারছো, ভালো দেখতে ভালো লাগবে লক স্ক্রিনকে। এই যে কল সেটিংসে যাও, কল সেটিংসে গিয়ে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে দেখবে কল ক্যাপশানে দেখবে বিভিন্ন রকমের ভাষা, অনেক কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে, অনেক ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংলিশ তো আমাদের ভারতে যেহেতু আছে ইন্ডিয়ান ফোন, তো তো তোমরা কলেও কথা বলবে, সেখানে মাঝে মাঝে SMS চ্যাটের মতো ক্যাপশনও দেখতে পাবে। তো এটা একটা ভালো অপশান দিয়েছে কল অপশান। তো তোমরা যদি কোনো নাম্বার সেভ করতে চাও তাহলে দুটো অপশান আসবে, দেখবে একটা পোস্টার পিকচার যেটাকে প্রোফাইল কার্ড বলা হয়, আর একটা প্রোফাইল থাকবে যেটা নাম্বার সেভের সময় থাকবে। তো দুটো ছবি তুমি গ্যালারি থেকে বিভিন্ন ফটো তোমরা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো ফটো লাগাতে পারো, এমনকি কালারও লাগাতে পারো, যাতে কল আসার সময় কিন্তু দেখতে ভালো লাগে। এটা আইফোনে ছিল ভালো, আইফোন থেকে এটা কপি করেছে, তো এটা দারুণ লাগে দেখতে। এমনি কল টল এলে, নতুন কেউ কল করলে বা অন্য কেউ পুরনো কেউ কল করলে যখন ছবিটা আসে না পোস্টার কার্ডে, দারুণ লাগে কিন্তু, এটা কিন্তু খুব দারুণ প্রোফাইল কার্ড যেটাকে বলা হয়। তো দেখো এই যে এআই সিলেক্ট বলে একটা অপশান আছে, যেটা সাইডে থেকে বেরো, এআই সিলেক্ট। আগে একটু স্লো থাকতো, এই অ্যানিমেশনের জন্য ওয়েট করতে হতো, এখন কিন্তু অ্যানিমেশনের জন্য কোনো ওয়েট করতে হয় না, জাস্ট সিলেক্ট করো, তুমি ড্রয়িং করতে পারবে, জেনারেটে এডিট করতে পারবে, তাকে ক্রপ করতে পারবে, বিভিন্ন রকম তাকে আকার দিতে পারবে, যা খুশি তা করতে পারবে। মানে এই যে এআইটা ব্যাপার, যে ধরো ক্রপ করছি, ক্রপ হয়ে গেল, তো তুমি ক্রপ চাইলে ক্রপ করতে পারো, এটা সেভ করে রাখতে পারো, যা খুশি করতে পারো। মানে এটা কিন্তু আগে থেকে অনেকটা স্মুথনেস বেড়েছে, আগের থেকে অনেকটা অতটা স্পিড ছিল না, এখানে কিন্তু স্মুথনেসটা আগের আপডেটের থেকে বেশি হয়েছে। আর স্যামসাংয়ের S3 সবসময় এআইয়ের জন্য ফেমাস, এআই কিন্তু সবথেকে ভালো দেয় স্যামসাংয়ের S সিরিজে। তো এটা কিন্তু এআই সিলেক্টটাও ভালো একটা ফিচার্স, তোমরা এই এআই সিলেক্টের ব্যবহার তোমরা করতে পারো। জেমিনের সাথে তোমরা লাইভে কথা বলতে পারবে, মানে যেরকম এই মুহূর্তে আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি ওই ভিডিওটা কীরকম ভিডিও, তো দেখো লাইভ কথা হচ্ছে, এই ভিডিওটা কীরকম আছে অটোমেটিক বেরিয়েছে। প্রথমে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে নোটিফিকেশানে আসবে, নোটিফিকেশানে এলে নোটিফিকেশান পপ আপ স্টাইলে যাবে, তারপরে অ্যাড লাইটিং এফেক্টে যাবে। দেখো কতগুলো এফেক্ট, বেসিক এফেক্ট, গ্লিটার, হার্ট, মানে নোটিফিকেশান এলে একটা ব্যাপক লাগবে। সাইডে একটা হালকা হালকা আলো জ্বলবে, দেখছো, কালারও চেঞ্জ করতে পারবে, অ্যাডভান্স মানে ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবে, উইড চেঞ্জ করতে পারবে, কালার বিভিন্ন রকম দিতে পারবে, এফেক্ট ভালো দিতে পারবে, সব রকম চেষ্টা করো। আমি তো এটা দিয়ে রেখেছি, দেখেছি হাওয়ার ইউ 5 হয়ে গেল, ব্যাস নোটিফিকেশান কত সুন্দর লাগছে, হাওয়ার ইউ আসছে, ব্যাস কত সুন্দর লাগছে। ওয়েদার অ্যাপে দেখো, ওয়েদার অ্যাপটা কত চেঞ্জ হয়েছে, ওয়েদার অ্যাপটা একটা লোক চলে আসছে, ব্যাপার লাগছে বেশ। তো এই ফোনটি কিন্তু আমার দারুণ এক্সপিরিয়েন্স আছে, এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকে সন্দেহ হয়েছিল যে 4000 mAh ব্যাটারি কি সারাদিন চলে যাবে। হ্যাঁ, আমার কিন্তু সারাদিন হয়ে যাচ্ছে, কারণ আমি গেম খেলি না, দু একটা ফটোগ্রাফি করি সোশ্যাল মিডিয়া, আর নর্মালি আমি তো ভিডিও করি, আমার আইফোনটাতে ভিডিও করি, আমার নর্মালি একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যায়। সব থেকে বড় কোশ্চেন কিন্তু এটা ছিল যে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম, অনেকের কম মনে হতে পারে, যারা গেমিং করো তাদের ক্ষেত্রে কম মনে হবে। আর হিটিং ইস্যু বলে যে হিটিং ইস্যু নাকি S24-এ আছে, হ্যাঁ হিটিং ইস্যু আছে, অনেকটাই হিট হয়, রোদে ভিডিও করলে তো ফোনে টাচ করতে পারবে না, এরকম হিটিং ইস্যু আছে, তবে কন্ট্রোলে চলে আসে। কিন্তু এমনি কম্প্যাক্ট ফোন একটু হিটিং ইস্যু থাকবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, জানারই বিষয়। তো তোমরা জেনেই কিনছো যে একটু না একটু হিটিং ইস্যু থাকবে। আর বাকি হিটিং ইস্যু আর ব্যাটারি ইস্যুটা যদি তোমরা এক সাইডে রেখে দাও, তাহলে এই ফোনটা কিন্তু একটা কিলার ফ্ল্যাগশিপ ফোন, আমি পুরোভাবে বলে দিচ্ছি, কিলার ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবে এই S24-এ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে অনেক নতুন নতুন আপডেট আসবে, সেই আপডেটগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।